ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইছেন যে কুরবানির জন্তুর গোশত তুমি নিজেও খাও, আর যে সমস্ত মানুষ কুরবানি করতে পারছেন না এবং কিছু ফকির সাইল মিসকিন যারা আছে তারাও তুমি শরিক করো। তা আমরা ওই কিতা অনেক সময় ওই যে থোড়া থোড়া নাম কাওয়াজতে দিয়া আর আমরা বাদে সারা ডিপ রিজোর্ট লোড করিয়া থই, এটা করলে কোরবানি হইত না। কোরবানির গোশত বন্টনের মুস্তাহাব নিয়ম যেটা এটা হইল 3 ভাগ করিয়া 1 ভাগ সাইল মিসকিন অথবা যারা কোরবানি দিতে পারছেন না তারা বাটিয়া দিলাইতাম, রইল 2 ভাগ। এই 2 ভাগ রে কিতা করতাম, আত্মীয় স্বজন আছেন না নি, অনেক মানুষ আছেন তান আপন চাচায় কুরবানি দেওয়ার তৌফিক নাই, দিতে পারলে না, মামুয়ে কুরবানি দেওয়ার তৌফিক নাই, ফুফুর বাড়িত কুরবানি ওর না তার তৌফিক নাই, আত্মীয় স্বজন আছেন। ও আত্মীয় স্বজনরে দেখি 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 তাই দিতা, এবং তৌফিক তাকেও যদি হাদিয়া হিসাবে দিতা, হাদিয়া হিসাবে। ফুলির বাড়িত গরু 3টা কুরবানি চলে, আপনি জব করছেন, আপনার কোরবানির গোশ কিছু আপনার ফুলিরে খাওয়াইতা, ফুলির বাড়িত গোশ কিছু পাঠাইতা। আপনার ফুফুর বাড়িত কুরবানি তারা দিলেও ফুফু তো আপন ফুফু থোড়া ফাটাই দৌকা। আত্মীয় স্বজন যারা আছেন তারা কোরবানি দিলেও তারারে আপনি হাদিয়া হিসাবে দিতা কোরবানির গোশ। ও 3 ভাগের 2 ভাগ যেটা, এই 2 ভাগ থেকে ও 1 ভাগ কমপক্ষে আত্মীয় স্বজনের মাঝে পাঠিয়ে দেওয়া উচিত। আপনি যদি দেওয়াত লাগেন যে বনি বাড়ি আপনি দিতা যে দিলাই 10 কেজি দিলাই 5 লাখ টাকার গরু যে বহরছে, গরুর বেটি যদি একটু কিপটামকা হয়, বেটির যন্ত্রণায় এখান করা যাইত না। এরে তোমার বোন 5 জন যদি ইটা অতটা দিলাও, তোমার ফুফু আরও 3 জন এরা যদি অতটা দিলাও, তোমার মামুর গরুর ভাই আরও 5 জন ইটারে যদি ইলা দিলাও, তো হুরুতায় খাইতা কিতা 8 লাখ টাকার গরু জব করিয়া হুরুতাইতে খাইতে না নি কিছু খেট 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 করা শুরু করবা। তো এই বাধ্য হইয়া যেটা আছিল 5-6 কেজি ও বাধ্য হইয়া 1-1.5 কেজি দিয়া কোনো সুরত তান মনে মানেন না ফুফুরে তৈয়া খাইতা কিলা। আর এবার বউর খেটখাটির যন্ত্রণায় এনি ও 10 কেজির মোচা বানাইছিলা ওগুরে কমাইয়া ও 2 কেজির মোচা বানাইয়া দেওয়া লাগে। তো এই যে হুরুতায় খাইতা কিতা 8 লাখ টাকার গরু আপনি কোরবানি করতে পারছেন, এই হুরুতারে খাওয়াইবার তৌফিক আপনারা আল্লাহ দিয়েছেন না নি? হুরুতায় খাইবার কিতা কইয়া যে কোরবানির গুছরে যে স্টক করি লইলা। যাই হোক, ইথা কিছু ভুল আমরার মাঝে আছে, আমরা এই জিনিসটা খেয়াল করতাম। কোরবানি আল্লাহরে খুশি করবার লাগে, আল্লাহরে খুশি করবার লাগে, ওখান আমরা দিলের মাঝে থাকতো। মানুষ দেখাইবার লাগে নাই, মানুষ শুনাইবার লাগে নাই, গুছ খাইবার লাগে না। খাইমো তো আমরা এমনিও বাঠরবার যা পাইব, কিন্তু গুছ খাওয়ানি মূল মকসুদ নাই। মূল মকসুদ যেটা যে আল্লাহ আমার তৌফিক দিছেন, আল্লাহর দেওয়া নেয়ামত থেকে একটা সামান্য অংশ আমি আল্লাহর ওয়াস্তে কুরবানি করলাম, আল্লাহ যদি দয়া করে কবুল করেন, ওটা থাকতো আমরা দিলের মাঝে সব সময়। যাই হোক, আল্লাহ পাকে আমরা খুলুসিয়তের সাথে কুরবানি করার তৌফিক দিতা। আর কুরবানি করলে আমরা প্রতিবেশী, আমরা আত্মীয় স্বজনের দিকে আমরা খেয়াল রাখতাম। বহুত মানুষ আছেন যে অনেক মানুষ কুরবানির দিন মানুষের বাড়িয়ে বাড়িয়ে যাইতে পারেন, আর অনেক মানুষ শর্মে গরমে যাইন না, শর্মাইয়া যাইন না, ও টুকাইয়া ওটা মানুষ বার করিয়া এরাও দেন জানি। এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। কিছু মানুষ যারা নিজে অভাবী কিন্তু আরেকজনের দুয়ারে চাই লইয়া খাড়াই থাকিয়া শরম করে মরুওতে দেয় না তান, আমরা সমাজে কিছু মানুষ আসই নিলা। অত্যন্ত গুরুত্বপূর্ণ হইল যে এরারে টুকাইয়া বার করিয়া এরারে কিছু দান খয়রাত বা কিছু হাদিয়া তারারে দেওয়া। আল্লাহ পাকে আমরা এই বিষয়গুলা বোঝার এবং সঠিকভাবে আমল করার তৌফিক দিতে হলে আমিন।